একটা সময় এই রমজান মাসে বিয়ে হওয়ার আগে সবাই মিলে ইফতার করতাম। তখন ইফতারের জন্য আমি অত বেশি কাজ-টাজ করি নাই। মানে তখন আমার বড় বোন ছিল, ছোট বোন ছিল। মানে ওরাই হচ্ছে ইফতারের টেবিল আমি মাঝে, মাঝে করতাম মানে ওদের বকাবকির যন্ত্রণায়। ইফতারের টেবিলটা ওরাই সাজাইতো বেশি। ঠিক আছে? কিন্তু এখন কি হয়? এখন ইফতারের টেবিলটা সাজানো হয় কিন্তু সেটা মানে আমার জন্য বা আমার সন্তানের জন্য, মানে আমাদের জন্য। সেই টেবিলে তার ওরা থাকে না। তো সেটা নিয়ে এখন আর আফসোস করি না। হয়তো এটাই সব মেয়েদের নিয়তি। তবে একটা জিনিস বিশ্বাস করি, যখন আমি নিজে সাকসেস হতে পারবো, কোনো মানে বুঝতেই তো পারেন যেহেতু ফেসবুকে কাজ করি। সাকসেস হওয়ারই ইচ্ছা আছে সবারই। তখন হয়তো সবার সাথে বা সবাইকে কিছু, কিছু হয়তো গিফট হয়তো তাদের আমার পছন্দ অনুযায়ী তাদেরকে আমি কিছু দিতে পারবো। এটা কিন্তু সব মেয়েরই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে নিজের টাকা দিয়ে সবাইকে টুকটাক কিছু কিনে দেওয়া। এটা হচ্ছে আমাদের সব যারা আমরা মেয়েরা আছি বিয়ের পর এগুলা কিন্তু ইচ্ছাটা জন্মায়। এটা ধরুন আপনার মাকে যদি জিজ্ঞাসা করেন আপনার মায়ে তার মা বাবার জন্য এটা করবে। এটা সবাই, সবাই। ঠিক আছে? বা শ্বশুর-শাশুড়ি থাকলে অবশ্যই শ্বশুর-শাশুড়ির জন্য করতে হবে। এটা যার, যার একটা হক। সবাই সবার হকটা অবশ্যই তাদেরকে বুঝে দেওয়া উচিত এবং নিজের হকটাও বুঝে নেওয়া উচিত সেটা আমি মনে করি। আর মানে এই রমজান মাস আসলে মানে একটা সময় মানে করতাম রমজানের খাবার নিয়েও কাড়াকাড়ি করতাম। এগুলা আসলে এখন আর মানে হয় না। এগুলা মানে বয়সের সাথে, সাথে সময়ের সাথে, সাথে এগুলো সবকিছু মানুষের চেঞ্জ হয়ে যায়। তো আসলে এটাই হচ্ছে মানুষের লাইফ। মানে এটা আসলে কিছু বলার কিছু নেই। এই তো বাড়ি থেকে মাত্র একটু আসলাম। একটু বাড়ি গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে। কারণ বাচ্চারা তো বুঝেনি। সারাদিন বাসার মধ্যে থেকে, থেকে মানে বোর হয়ে যায়। বলতে তো পারে না যে একটু বাইরে যাবো, বাইরে যাবো। তো বাইরে নিয়ে একটু ঘুরে নিয়ে আসলাম। দেখা যাক কতক্ষণ থাকে। মানে ও বাইরে যেতে না পারলে মানে এমন মানে জ্বালাবে তাকে বাইরে নিয়ে যেতে বাধ্য। এটা আমার বাচ্চা না, এটা পৃথিবীর সকল বাচ্চাই মানে একটা যারা হচ্ছে গ্রামের বাচ্চারা ওরা তো পুরো ওদের বাউন্ডারি নাই। ওরা যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে, খেলাধুলা করতে পারছে, কিন্তু শহরের বাচ্চারা কিন্তু ওই সুযোগটা পায় না। কারণ ওরা হচ্ছে একঘেয়েমি মানে একটা জায়গায় থাকতে থাকতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সবারই সবার হকটা দেওয়া উচিত এবং নিজের হকটা বুঝে নেওয়া উচিত। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।